হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আমি 94 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকেও কিন্তু দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, তো কী সেই ভিডিওটা পুরোপুরি আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফলো করেন তাহলে জানতে পারবেন কী ট্রিক্স। বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, বন্ধুরা, আমরা এখানে দেখে থাকুন যে আমাদের নোটিফিকেশান বারটা কিন্তু এখানে থাকে। তো বন্ধুরা, এখন থেকে আপনাদের নোটিফিকেশান বারটা এখানে থাকবে না। আপনারা এই নোটিফিকেশান বারটাকে আপনার ফোনের যে কোনো জায়গায় আপনি এখন থেকে রাখতে পারবেন এবং সম্পূর্ণ আলাদাভাবে ইউনিকভাবে আপনি সেগুলোকে ডিলিটও করতে পারবেন এবং দেখতে পারবেন। মানে আপনি যে কাজগুলি করেন না কেন, দেখবেন আপনার স্ক্রিনের যে কোনো জায়গায় আপনি নোটিফিকেশান আইকনটা সেট করে রাখতে পারবেন, সেখানেই আপনি দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। পুরোপুরি যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও খুব ইউনিকভাবে সবার আগ থেকে আলাদাভাবেই এই নোটিফিকেশান বারটা এখান থেকে আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন। তো চলুন, তো এর জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে। তার জন্য আমরা চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে। দেখুন, এখানে গুগল প্লে স্টোরে যাওয়ার পর Nbubble লিখে এখানটাকে সার্চ করে নেবেন। সার্চ করার পর এটাকে জাস্ট সিম্পলি ইনস্টল করে নেবেন। ওপেন দেখতে পাচ্ছেন। তো জাস্ট এখান থেকে চলে আসছি। দেখুন, এখানে এরকম একটা লোগো চলে আসবে। তো Nbubble লেখা থাকবে, এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর আপনারা এই দেখুন ওয়াচ ভিডিও চাইবে, প্রথম এরকম দিয়ে দেবেন। তারপর দেখুন এই যে এরকম দেওয়ার পর দেখতে পাচ্ছেন পারমিশন রিকোয়ার্ডেড। তা আপনারা প্রসিড দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখুন নোটিফিকেশান অ্যাক্সেস, আপনারা এই নোটিফিকেশান অ্যাক্সেসটা এখান থেকে করে দিবেন। করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। আপনারা একটু ব্যাগে আসবেন। আসার পর আপনাদের আবারও চাইবে প্রসিড, এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আবার দ্বিতীয়বারের মতো আপনার এখানে পারমিশন চাইবে। তো আপনি এটাকে আবারও পারমিশন দিয়ে দেবেন এবং ব্যাগে চলে আসবেন। তা আসার পর দেখুন এখানে চলে আসছে। ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশনটা উপরের দিকে, এই সেটিং অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে কালার টালার সব কিছু আপনি সেট করে নিতে পারেন। তারপর দেখুন আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় আছে, আমি এখানে 2 নম্বরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি যদি চান এখান থেকে কালার সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে এই অবস্থায় রাখলাম, এটাকে এখানেই রেখে দিলাম। দেখুন ফার্স্টেই রেখে দিলাম এবং এখানে 2 নম্বরে রেখে দিলাম। তারপর দেখুন এই যে এই অপশনটা ট্রান্সপারেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপসা অনেক কতটুকু রাখতে যাচ্ছেন আপনি আপনার স্ক্রিনের উপরে কতটুকু থাকবে সেরকমভাবে এখানে আপনি কিন্তু ডিসপ্লে টাইমটা সেট করতে পারবেন। তারপরে স্ক্রিন থিমসটা কেমন থাকবে, ডিপ ওয়েল্ড থাকবে নাকি গ্রে থাকবে না ব্ল্যাক থাকবে, কোনগুলো থাকবে আমি এটার উপর দিয়ে দিচ্ছি। তো এরকম থাকবে। থাকার পর আপনি এখান থেকে যদি ব্যাগে চলে আসুন, দেখবেন আমি এখান থেকে ব্যাগে চলে আসতেছি। আসার পর দেখুন আমি এখান থেকে ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন আমি যে কোনো জায়গায় কিন্তু আমি নোটিফিকেশান বারটাকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, তো নোটিফিকেশান বারটায় কিন্তু আমার এখানে 8টা নোটিফিকেশান আছে। তো দেখতে পাচ্ছেন আমি যে কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারতেছি। তো এটার উপর ট্যাপ করলে দেখুন এখানে আমি কিন্তু দেখতে পারবো নোটিফিকেশান বারটা। আর এবং এর একটা মজার বিষয় সেটা হচ্ছে, দেখুন আমি এখান থেকে কিন্তু টেনে সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। আমার নোটিফিকেশানটা মনে করেন এখান থেকে আমি এদিকে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এখানে এই দেখতে পাচ্ছেন এই যে এটার উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে গুগল ফাইল ম্যানেজার, ক্যামেরা, প্লে স্টোর এগুলোর কিন্তু এখানে সব কিছু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তাই দেখুন এই যে এরকমভাবে কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো। এভাবে চাইলে আমি এভাবে ডিলিট করে দিতে পারবো। এভাবে দেখুন একটাও নেই এখন। এরকম কিন্তু এরকমভাবে আপনি যখনই নোটিফিকেশান আসবে এখন আর এখানে থাকবে না, থাকবে কোথায়, এখানে চলে আসবে। আসার পর আপনি কিন্তু এখান থেকে একটা দেখে সবগুলো ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে এবং কোনো প্রকার কাজে আসলে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, বাই বাই।